স্যার, আজকে দেখছি আপনার ভীষণ মন খারাপ। চলুন একটা গল্প শোনাই। যখন আমার ভীষণ করে কষ্ট হয়, আমি তখন এই কথাগুলো নীরবে শুনি। ধরুন আপনার খুব অসুস্থ মনে হচ্ছে, কেমন জানি শূন্য শূন্য লাগছে, ক্লান্তি লাগছে। তখন আপনি একজন ডক্টরের শরণাপন্ন হইলেন। ডক্টর আপনাকে অনেকগুলো রিপোর্ট দিল। আপনি পরীক্ষাগুলো করে রিপোর্টগুলো ডক্টরের হাতে তুলে দিলেন। ডক্টর রিপোর্টটা হাতে নিয়ে আপনার মুখের দিকে তাকাচ্ছে, আবার রিপোর্টের দিকে তাকাচ্ছে। তখন আপনাকে জিজ্ঞাসা করলো, আপনার সাথে কেউ আসেনি? তখন আপনি বললেন, না, আমি একাই এসেছি। অনেক দিন ধরেই ক্লান্ত মনে হচ্ছে, কেমন জানি মনে হচ্ছে, আমি জানি না। তখন ডক্টর অনেকটা মলিন মুখে বললেন, হয়তো আপনাকে এই কথাটা বলা উচিত হবে না, কিন্তু তারপরও যেহেতু আপনার সাথে কেউ নেই, আপনাকেই বলতে চাই। আপনি আর 2 মাস বাঁচবেন। আপনার জীবনের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করে নিন। যদি কোনো কিছু ইচ্ছা অপূরণীয় থাকে, আপনি পূরণ করে নিতে পারেন। এই 2টা মাস আপনি এই পৃথিবীকে দেখে নেন। আপনার যে রোগ ধরা পড়েছে, আমি সে রোগের নাম নিতে চাচ্ছি না, তবে ভেঙে পড়বেন না। মানুষ মাত্রই মরণশীল, আজ না হোক কাল ঠিকই চলে যেতে হবে। আপনাকে এজন্যই সতর্ক করে দিলাম, কারণ আমি এমন রোগী অনেক দেখেছি। ঠিক তখন আপনি স্তব্ধ হয়ে গিয়েছেন। আপনার এত ক্ষমতা, এত জোশ, এত টাকা, এত অর্থ সম্পদ কোথায় যাবে? কোথায় যাবে? যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন, মানুষ তো মরণশীল। আপনি রিপোর্টগুলো হাতে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছেন। আপনার চোখে মুখে মলিন একটা ভাব। আপনি চারপাশটা খুব মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে আছেন, প্রকৃতি দেখছেন। কেমন জানি আপনার এই প্রকৃতি ছেড়ে যেতে মন চাচ্ছে না। আপনার ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বাসায় গেলেন। বাসায় যেতে অনেক দেরি হয়ে গেল। তখন প্রতিদিনের মতো আজও বাবা বলে উঠলো, দেখো তোমার গুণধর ছেলে এসেছে, নাও এখন হাত পা ধুয়ে খাবার দাও, খেয়ে আবার বের হোক। সারাদিন তো কোনো কাজকর্ম নেই।